ভিউয়ার্স, ওয়েলকাম টু কেভিএন স্কুল। আজকে আমরা কথা বলবো টেলিফোন টক নিয়ে, অর্থাৎ টেলিফোন টকের ক্ষেত্রে যেই ইংলিশ ফ্রেজগুলো ব্যবহার করতে হয়, কিভাবে কথা শুরু করতে হয় এবং বিভিন্ন সিচুয়েশানে কি বলতে হয়, অর্থাৎ টেলিফোন টককে ম্যানেজ করার জন্য ফোকাল পয়েন্টসগুলো কি এবং সেগুলোতে ল্যাঙ্গুয়েজ সাপোর্টটা কি হওয়া উচিত, ইংরেজিতে কিভাবে আমরা সেই কথাগুলোকে কমপ্লিট করতে পারি, সেই বিষয়ে আজকে ধারণা নেওয়ার চেষ্টা করব। তার আগে বলে রাখি, আপনি যদি এখনও কেভিএন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আপডেট থাকার চেষ্টা করবেন। সো লেটস বিগিন। ভিউয়ার্স, টকিং ওভার ফোন অর টেলিফোন, আসলে এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, কারণ অনেক সময় আসলে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন সিচুয়েশনে আমাদের এই ফ্রেজগুলো ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দেয়, যেন আমরা প্রয়োজন হলে হঠাৎ করে যদি প্রয়োজন হয় বা অভ্যেস করার জন্য আমরা যেন এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারি। তো ব্যবহার করার আগে আসলে জানতে হবে যে কোন সিচুয়েশনে কোন বিষয়ের জন্য আমরা কোন কথাটি অ্যাপ্লাই করতে পারি। তো আসুন একে একে শুরু করি। প্রথমে আপনি ধরুন ডায়াল করলেন, ডায়াল করার পরে আপনি কি জিজ্ঞেস করবেন? হাই বা হ্যালো বলতে পারেন। এরপর দিস ইজ প্রিন্স, অর্থাৎ আপনি যে আপনার নাম প্রিন্স এটা আপনি বললেন, হাই দিস ইজ প্রিন্স অথবা হ্যালো দিস ইজ প্রিন্স। এরপর আপনি কি বলবেন? কারোর সাথে আপনি কথা বলতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে মে আই স্পিক টু, ধরেন মারিয়া নামে কারোর সাথে আপনি কথা বলতে চাচ্ছেন বা তানবীর নামে কারোর সাথে কথা বলতে চাচ্ছেন, সো আপনি এই প্রেসটি ব্যবহার করতে পারেন ফর্মালি সুন্দরভাবে, মে আই স্পিক টু মারিয়া অর মে আই স্পিক উইথ মারিয়া। টু উইথ দুটোই আসলে চলে। অথবা আপনি যদি পোলাইটনেস রক্ষা না করতে হয়, অর্থাৎ ইনফর্মালি যদি আপনি বলতে হয় কিছুটা বন্ধুপ্রতিম পরিবেশে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইজ রবি দেয়ার, অর্থাৎ রবি কি সেখানে আছে, অর ইজ মারিয়া দেয়ার, মারিয়া কি সেখানে আছে। তাহলে দুটো প্রেজ এখানে অপশনাল থাকছে, ইজ রবি দেয়ার অথবা মে আই স্পিক উইথ মারিয়া অর রবি, মে আই স্পিক টু রবি অর মারিয়া, অর্থাৎ জাস্ট নামটা প্লেস করবেন। মে আই স্পিক টু অথবা মে আই স্পিক উইথ, এটি থাকবে আপনার পোলাইট ফর্মে, যে কারোর সাথে আপনি কথা বলতে চাচ্ছেন। আর ইজ রবি দেয়ার অর ইজ মারিয়া দেয়ার, এভাবে আপনি ইনফর্মালি কথা বলতে পারেন। আর যদি ধরুন আপনাকে কেউ ফোন করেছে, আপনি ফোনটা ধরেছেন, ধরার পরে বলছেন, ধরেন আপনার নাম হচ্ছে প্রিন্স এবং কেউ চাচ্ছে যে ইজ প্রিন্স দেয়ার অথবা মে আই স্পিক টু প্রিন্স, কেউ চাচ্ছে আপনার সাথে কথা বলতে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যদি আপনি প্রিন্স হয়ে থাকেন, অর্থাৎ আপনার নাম যদি প্রিন্স হয়ে থাকে, আপনি মোবাইলটা রিসিভ করেছেন, সেক্ষেত্রে আপনি বলবেন ইয়েস প্রিন্স ইজ স্পিকিং। আপনি বলবেন ইয়েস প্রিন্স ইজ স্পিকিং, অর্থাৎ হ্যাঁ প্রিন্সই বলছি। এরপর যদি আপনি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন সেটা যদি আপনি ইনফর্ম করতে চান, তাহলে আপনি বলতে পারেন আই এম কলিং অ্যাবাউট সাম ইনফরমেশন, আই এম কলিং অ্যাবাউট দ্য অ্যাডমিশন ডেট অর অ্যাডমিশন, এই ধরনের। আই এম কলিং অ্যাবাউট দ্য ইন্টারভিউ ফ্যাক্টর, ইউ ক্যান সে আই এম কলিং অ্যাবাউট লাস্ট ডেট অফ জব অ্যাপ্লিকেশন সাবমিশন, এভাবে। অর্থাৎ যা আপনি বলতে চাচ্ছেন, আই এম কলিং, আপনি যদি থানাতে ফোন করেন তাহলে আই এম কলিং অ্যাবাউট ফাইলিং এ কেস, অর্থাৎ যে বিষয়ে আপনি কল করেছেন সেটা আপনি বলতে পারেন। তারপর আই এম রিটার্নিং ইউর কল, এটা আপনি কোথায় ব্যবহার করবেন? ধরুন আপনার কাছে কেউ ফোন করেছে, ইউ আর সো বিজি, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? আই এম রিটার্নিং ইউর কল, দ্যাট মিনস হচ্ছে আমি আপনার কলটা একটু পরে রিটার্ন করছি, অর্থাৎ কল ব্যাক করছি। আবার ধরুন আপনি ফোনটা ধরেছেন, আপনি একটা অফিসে চাকরি করেন, সেক্ষেত্রে ফোনটা আপনি রিসিভ করছেন এবং অন্য কাউকে চাচ্ছে বা আপনার বসকে চাচ্ছে, সেক্ষেত্রে আপনার সাথে ফোন করে যখন বলা হচ্ছে যে সে প্রিন্সকে চাচ্ছে বা মারিয়াকে চাচ্ছে, রবিকে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ওয়ান মোমেন্ট প্লিজ। ইনফর্মালি আপনি বলতে পারেন, সরি এটা হবে ফর্মালি আপনি বলতে পারেন ওয়ান মোমেন্ট প্লিজ, অর্থাৎ 1 মিনিট অপেক্ষা করেন বা 1 সেকেন্ড অপেক্ষা করেন, আমি দিচ্ছি, এরকম। অথবা আপনি ইনফর্মালি বলতে পারেন হ্যাং অন এ সেক, অর্থাৎ 1 সেকেন্ড বা 1 মুহূর্ত আপনি একটু লাইনে থাকুন বা ধরুন। তাহলে ওয়ান মোমেন্ট প্লিজ এটি হচ্ছে একটু পোলাইট, আর নর্মালি ইনফর্মালি হচ্ছে আপনি সাধারণ পরিবেশে বলতে পারেন হ্যাং অন এ সেক। নেক্সট পেজ রয়েছে হি ইজ নট দেয়ার, যদি না থাকে তাহলে আপনি বলবেন কি? যাকে চাচ্ছে সে যদি না থাকে, আপনি মোবাইলটা রিসিভ করেছেন, আপনি বলতে পারেন হি ইজ নট দেয়ার, সে এখানে নেই।
দেয়ার দ্যাট মিন্স আপনি যেখানে আছেন সেখানে সে নাই। উড ইউ লাইক টু লিভ এ মেসেজ, অর্থাৎ আপনি কি কোনো মেসেজ দিতে চাচ্ছেন, মানে সে আসলে আমি মেসেজটা পৌঁছে দেবো এরকম কিছু দিতে চাচ্ছেন, তাহলে কি বলবেন? হি ইজ নট দেয়ার। উড ইউ লাইক টু লিভ এ মেসেজ, আপনি কি কোনো মেসেজ দিতে চাচ্ছেন বা তাকে আসলে সে আসলে কি আমি কিছু বলবো, এমনটি। অথবা আরেকটি প্রেজ রয়েছে, কুড ইউ আস্ক হিম টু কল মি ব্যাক। আপনি কাউকে ফোন করেছেন, এই সিচুয়েশন যদি হয় কাউকে ফোন করেছেন, সে বলছে যে সে সেখানে নাই, তখন আপনি মেসেজ হিসেবে কি দিচ্ছেন, যে কুড ইউ আস্ক হিম টু কল মি ব্যাক। আপনি কি একটু বলবেন তাকে বলবেন সে যেন আমাকে ফোন করে, এই ল্যাঙ্গুয়েজটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা কেউ যদি ফোন করে আপনি সেটাকে গ্লাডলি অ্যাকসেপ্ট করেছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন থ্যাঙ্কস ফর কলিং, অর্থাৎ সে যে কল করেছে এতে আপনার উপকার হয়েছে, আপনি তাকে ধন্যবাদ জানাতে চাচ্ছেন, থ্যাঙ্কস ফর কলিং, এই প্রেসটি ব্যবহার করা যেতে পারে। নেক্সট প্রেজ, নেভার মাইন্ড, কিছু মনে করবেন না, হু ইজ দেয়ার আই এম টকিং টু। আসলে এমন হয় যে অনেক সময় আমরা কাউকে ফোন করি কিন্তু কার সাথে কথা বলছি, হয়তো কোনো ফ্যামিলিতে ফোন করি বা অফিসে ফোন করি, কার সাথে কথা বলছি ঠিক, বা তার পদবি কী, তার নাম কি, এ বিষয়ে আমরা জানি না। তো সেক্ষেত্রে আমরা এটা ট্রিকি ওয়েতে জিজ্ঞেস করতে পারি, নেভার মাইন্ড, কিছু মনে করবেন না, হু ইজ দেয়ার আই এম টকিং টু, অর্থাৎ কার সাথে আমি কথা বলছি, তাহলে নিশ্চয়ই সে তার পরিচয় দেবে অথবা তার পদবি বলবে। নেক্সট প্রেজ, হি ইজ নট দেয়ার। যদি কেউ যেখানে ফোন হয়তো কেউ কাউকে চাচ্ছে কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে সে এখানে নেই, তো সেক্ষেত্রে কি বলবেন? হি ইজ নট দেয়ার, আগের মতোই, আই উইল ইনফর্ম হিম অফ ইউ কল, আই উইল ইনফর্ম হিম অফ ইউ কল, অর্থাৎ আপনি যে কল করেছেন এ বিষয়ে আমি তাকে অবগত করব, এ ধরনের কথা যদি বলতে চান তাহলে এই প্রেসটি ব্যবহার করা যায়। নেক্সট প্রেজ, আই এম টু বিজি। যখন আপনি খুব ব্যস্ত থাকবেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম টু বিজি, আমি খুব ব্যস্ত। আর যদি পরে কল করতে চান, কুড ইউ প্লিজ কল মি লেটার, দয়া করে কি তুমি আমাকে পরে ফোন করতে পারো, কুড ইউ প্লিজ টেল মি লেটার, কুড ইউ প্লিজ কল মি লেটার। লেটার দ্যাট মিনস হচ্ছে পরে, আর কল হচ্ছে কল করা বা ফোন করা, এক্ষেত্রে আপনি ফোনও ইচ্ছা করলে ইউজ করতে পারেন। নেক্সট প্রেজ, আই এম টু বিজি, আমি খুব ব্যস্ত, আই উইল কল ইউ লেটার। যদি এটা বলতে চান যে আমি খুব ব্যস্ত, আমি তোমাকে একটু পরে ফোন করছি, তাহলে আই এম টু বিজি, আমি খুব ব্যস্ত, আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করছি। অথবা একটু পরে যদি হয় সামটাইম লেটার, এভাবে বলতে পারেন। অথবা বলতে পারেন বিজি থাকা অবস্থায়, সরি, দুঃখিত, আই উইল গেট ব্যাক টু ইউ লেটার, পরে তোমার সাথে আমি, I will get back to you later, that means হচ্ছে I will call you later, similar phrase. তো ভিউয়ার্স, এই প্রেসগুলো আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আবারও বলছি, কারণ আসলে প্রত্যেকে আমরা মোবাইল ব্যবহার করি এবং উই হ্যাভ টু টক ওভার ফোন এভরিডে। তো এমন সিচুয়েশান চলে আসতে পারে যেক্ষেত্রে আমাদের ইংরেজিতে স্পিকিংটা শুরু করতে হচ্ছে ওভার টেলিফোন। সো এই প্রেসগুলো যদি আপনারা জেনে রাখেন তাহলে প্রয়োজনে ব্যবহার করতে পারেন, আর যদি অভ্যাসগতভাবে ব্যবহার করতে চান তাহলেও এই লেসনটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।